রাজ্যে গিয়ে ইউরোপিয়ান ফুটবল দেখেন, বাংলাদেশের খেলা দেখতে এমন উন্মাদনা এই যুগের আসলে জেন জি আমরা যেটা বলি জেনারেশন জি, কেমন ভালো লাগে কাজ করে? ভালো লাগে এটা প্রকাশ করা যাবে না, অনেক ভালো লাগে। এটা প্রকাশ করবো কিভাবে মনে বলে শেষ করা যাবে না। বাংলাদেশ আজকে ইনশাল্লাহ জিতবো, বাংলাদেশ আজকে জিতবে ইনশাল্লাহ। কেমন হচ্ছে আজকের ম্যাচে কে গোল করবে? আমার আশা আছে হামজা আজকে একটা গোল করবে হেড দিয়ে। হামজার গোল ভুটানের সঙ্গে যেভাবে করেছিল। হ্যাঁ, ভুটানের সঙ্গে তো হেড দিয়ে করেছিল, আজকে ইনশাল্লাহ করবে। না, আজকের ম্যাচ আসলে এটা আমাদের খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে, কারণ বিগত সময়গুলোতে আমরা যখন দেখেছি আমাদের খেলার টিকিট সংক্রান্ত যে বিষয়টা ছিল, মানে জটিলতা ছিল টিকিট বিক্রি বা এই বিষয় নিয়ে, কিন্তু আপনি এই খেলাটা দেখেন মাত্র 40 মিনিটে আমাদের সব টিকিট শেষ। হ্যাঁ, তো এটা আমাদের জন্য চরম একটা মানে বিপ্লবের বিষয়, এটা আনন্দের বিষয়। সুতরাং বোঝাই যায় যে এই ম্যাচটা নিয়ে আমরা যারা বাংলাদেশের ফুটবল সমর্থক বা যারা ফুটবলকে দেখে নিয়মিত অনুসরণ করে তাদের খুবই মানে এক্সাইটমেন্ট কাজ করতেছে। সুতরাং আমি তাদের বিকল্প নই, আমার মধ্যেও চরম পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করতেছে আর কি। আপনার টি শার্টে লেখা ওয়ান নেশন ওয়ান ড্রিম, ড্রিমটা কি? না, আসলে আমাদের ওয়ান নেশন ওয়ান ড্রিম হচ্ছে সেভ বাংলাদেশ ফুটবল, এবং আমরা ওই মোটো নিয়ে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে নিয়ে আসলে কীভাবে এই বিপ্লবটা আরও কীভাবে প্রসারিত করা যায়, কীভাবে ফুটবলটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটা হোক সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে অথবা আমাদের যেভাবে করার প্রয়োজন পসিবল হয় আর কি। তো আমাদের মোটো এটাই আর কি, ওয়ান নেশন ওয়ান ড্রিম সে বাংলাদেশ ফুটবল। তো যখন আমরা শুধু হামজা না, যখন জামাল ভুঁইয়া যখন আসছে তখন কিন্তু আসলে এই পরিবর্তনটা শুরু মূলত জামাল ভুঁইয়ার মাধ্যমে। এরপর যখন হামজা আসলো, সামিদ সোম, ফাহমিদুল, জায়ান আহমেদ সহকারে যারা যে রিসেন্টলি 52 জন প্লেয়ার আসলো, আসলে এখান থেকে বোঝা যায় যে বাংলাদেশের ফুটবল নিয়ে যারা কাজ করতেছে তাদের মধ্যে পরিবর্তন হচ্ছে, এবং মানে বাংলাদেশের ফুটবল ধীরে ধীরে আরও অগ্রসর হচ্ছে, এবং আমি আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশের ফুটবল অতি শীঘ্রই ইনশাল্লাহ চরম পর্যায়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমার মনে হয় হামজা চৌধুরী এবং সমিত সোম গোলটা দিবে, সো সেই জন্য আমার এই প্রেডিকশনটা আর কি। হামজার জন্যই কি মাঠে আসা? হ্যাঁ, হামজার জন্যই মাঠে আসে, আর মানে এমনিও বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি, তো সেই জন্য আমি মাঠে এসেছি আর কি। মানে হামজার কাছ থেকে কি চান আজকের ম্যাচে? আমার মতে আমি একটা গোল চাই হামজার কাছ থেকে। আপনার কাছে একটু জানতে চাই, বা আপনিও এসেছেন খুব আর্লি চলে এসেছেন মাঠে, মানে হামজাকে দেখার জন্য কি এত আগ্রহ? জি, আমার আগেও দেখছি সিঙ্গাপুরের বিপক্ষে তাদের খেলা খুব ভালো। আজকে এই যে দেখলাম যে 2-1 প্রেডিকশন নিয়ে এসেছেন ইনশাআল্লাহ, আপনার কি মনে হয় মানে আজকে ম্যাচটা বাংলাদেশ জিততে পারবে কিনা? জি ইনশাআল্লাহ, হামজা অ্যাসিস্ট করবে আর শামিদ সোম গোল করবে ইনশাআল্লাহ। ম্যাচ নিয়ে আমাদের এক্সপেকটেশন হচ্ছে আজকে আমরা আশাবাদী, আজকে মাস্ট উইন আমাদের গেম। আজকের গেমটা যদি আমরা না জিতি তাহলে সমীকরণে চলে যাবে, আমরা সমীকরণে যেতে চাই, এবং আজকে হারলে আমাদের একটাই দাবি থাকবে, ক্যাবরেরাকে স্যাক করা। অবশ্যই আমাদের যারা হচ্ছে সেন্ট্রাল জোনে যারা রয়েছে ওরা অনেক ধরনের প্ল্যান গ্রহণ করছে। তাছাড়া আজকে আপনারা দেখতে পারবেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় টিফুট আমরা আমাদের আল্ট্রাস আয়োজন করতে যাচ্ছি এই মাঠের মধ্যে, আর ইনশাল্লাহ আমরা হংকংয়ের বিপক্ষে জয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা জেনেছিলাম যে অনলাইনে টিকিটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও টিকিট পাইনি। এটা হয়তো আমার ব্যর্থতা, জানি না। টিকিট খুব ইচ্ছে ছিল আজকের এই ম্যাচটা স্টেডিয়ামে বসে খেলাটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি খেলাটা দেখতে পারিনি। তবে এখনও কনফিউজ, এখনও ভাবছি খেলাটা কোথায় দেখব। তারপরেও খুব ইচ্ছা নিয়ে এখানে এসেছে যে আজকে এখানে খেলা দেখব, যদিও স্টেডিয়ামের ভিতরে না যেতে পারি, তারপরেও ইচ্ছা যে বাহির থেকে খেলাটা দেখব কিংবা অনুভব করব। টিকিট পেয়েছেন? অবশ্যই। কেমন কষ্ট হয়েছে টিকিট পেতে? না, এবার টিকিট পেতে একটা কষ্ট না, আগেরবার যেবার একটা হ্যাজেল হয়েছিল অনেক, এবার আমরা অনেক ইজিভাবে টিকিটটা পেয়েছি। ফুটবল ম্যাচ দেখে এরকম উন্মাদনা মানে অন্যরকম একটা ভালো লাগার কাজ করে? হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ, কারণ আমরা ইউরোপ কান্ট্রি থেকে একশো ফুটবল খেলা আমরা দেখেছি, ইনশাআল্লাহ এবার বাংলাদেশের খেলাটা আমরা মাঠে বসে খেলা দেখতে পারবো। একটা ভালো ইঞ্জিবল একটা ম্যাচ হবে আমরা আশা করি। জি, এই একই কথা আসলে বাংলাদেশের যারা সমর্থক রয়েছেন